মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান চলছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি এলাকায়। দেখতে পাচ্ছেন র্যাব দীর্ঘ অনেকক্ষণ ধরে এই এলাকায় অভিযান পরিচালনা করছে। র্যাবের কাছে তথ্য ছিল যে এখানে বেশ কিছু মাদক নিয়ে মাদক ব্যবসায়ীরা ব্যবসা করছে, তবে র্যাবের গতিবিধি টের পেয়ে তারা মাদকগুলো এখান থেকে সরিয়ে ফেলে। তারপর আমরা দেখেছি র্যাব এখানে বিভিন্ন জায়গা থেকে সবার উপস্থিতিতে কিছু ইয়াবা উদ্ধার করেছে এবং ইয়াবা যে সেবনের জিনিসপত্র আছে সেগুলো উদ্ধার করেছে। তো ইতোমধ্যে র্যাব এই বিষয়ে কথা বলতে অনাগ্রহ দেখিয়েছে। তারপর আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই, আমরা যে বাড়িতে এসেছি প্রত্যেকে আমাদেরকে অনুরোধ করছে যেন আমরা সেই বাড়ির নাম না বলি। একেবারে লোকালয়ে মানুষের বাড়িতে যেভাবে মাদক সেবন চলছে বা বিক্রি চলছে, এটা কিন্তু রীতিমতো মানে দুঃখজনক বিষয়। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে একটু দেখেন যে ইয়াবা সেবনের জিনিসগুলো দেখেন, এই যে দেখেন ইয়াবা সেবনের জিনিসগুলো যে দেখতে পাচ্ছেন, এরপরে ইয়াবা সেবনের বিভিন্ন ধরনের জিনিস, এই যে এখানে বিভিন্ন ধরনের জিনিস। এই যে এভাবে মাদক সেবীরা কিন্তু মাদক সেবন করে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো করে। র্যাবের যারা আছেন তারা আমাদের সাথে কথা বলতে অনাগ্রহ দেখাচ্ছেন। তারপরেও আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আপনাদের বাড়ি করে যদি এ ধরনের কোনো ধরনের অভিযান চলে, আপনারা মানে কেউ যদি বিক্রি করে থাকে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কারণ আমরা যেটা দেখতে পেয়েছি এখানে এসে মানুষ জড়ো হয়ে গেছিল যে র্যাব এখানে বিভিন্ন জায়গা থেকে খুব ছোট ছোট জিনিস মানে ট্যাপ দিয়ে বেরিয়ে পেঁচিয়ে তারা এগুলো রেখেছে। তো এরকম যেমনটা আমরা এই বাড়িতে এসেছি, এই বাড়ির অনেকেই আমাদেরকে অনুরোধ জানিয়েছে যেন আমরা এই বাড়িঘরের নাম বলে তাদের বাড়ির যেন সম্মানটা আমরা হানি না করি। তো দুঃখিত, এখানে বডি থেকেও পেয়েছে, এখানে আমরা 2 পিস এখানে পেতে দেখেছি, আরগুলো তাদের আরো কিছু, অর্থাৎ এখানে আমরা যেটা দেখছি প্লাস্টিকে পেয়েছে 1টা বা 2টা পেয়েছে, আর ওদের কাছ থেকে উদ্ধার করেছে এভাবে আমরা দেখতে পেয়েছি। তবে বাড়িঘরের মানুষ আমাদেরকে খুব অনুরোধ জানাচ্ছে যেন এটা না করে। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা কিন্তু বেশ কিছু মাদক সরিয়ে ফেলেছে বলে আমরা জানতে পেরেছি। র্যাব এখানে প্রত্যেক জায়গায় কিন্তু তল্লাশি করেছে এবং ইয়াবা সেবনরত অবস্থায় এবং তাদের একজনের পকেট থেকেও বেশ কিছু মাদক আমরা উদ্ধার করতে দেখেছি। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, হয়তো দেখানো আমাদের কাছে রেকর্ড করা আছে। তো দেখেন এরকম লোকালয়ের ভিতরে মানুষের বাড়ির ভিতরে যে মাদক মানে বিক্রি, মাদকের হাট বসানো, এটা যে আসলে বাড়ি ঘরের পরিবেশটা কি পরিমাণে নষ্ট করছে সেটা কিন্তু আমরা বলে শেষ করতে পারবো না। আমি আবারও একটু বলি, আমি যখন এদিকে আসি তখন এখানে 1 পিস বা 2 পিস প্লাস্টিকের ট্যাপ মুড়িয়ে পাওয়া গেছে এবং তাদের কিছু সেবনরত অবস্থায়, এই যে আমরা যে ঘরটা দেখাচ্ছি, আমরা যদি একটু আবারও যাই, সেবনরত অবস্থায় হাতে নাতে তাদের কাছ থেকেও কিন্তু মাদক উদ্ধার করেছে। তবে র্যাব এই বিষয়ে আমাদেরকে কোনো বিবৃতি দিতে চাচ্ছে না, তাদের অফিসিয়ালি কিছু বাধ্যবাধকতা আছে, এই কথাটা তারা আমাদেরকে বলছে। এই যে দেখেন, এই যে এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো দিয়ে তারা ইয়াবা সেবন করে, সম্ভবত এই সেই জিনিসগুলো, আমার যদি ভুল না হয় এগুলো দিয়ে মনে হয় তারা কিরকম ইয়াবা সেবন করে বলে বলছে, আমি ঠিক জানি না। এই যে এই জায়গায় মূলত এই যে দেখেন, এই জায়গায় ইয়াবা সেবন করছিল, এই অবস্থায় তাদের থেকে এই ইয়াবাগুলো জব্দ করে এই ধরনের কি কি পেপার আছে এগুলো নাকি কিভাবে পেঁচিয়ে তারা ইয়াবা সেবন করে। তো আমরা যেরকম দেখতে পেয়েছি অনেক মানুষের উপস্থিতিতে তারা এদেরকে ধরেছে এবং তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে এভাবে তারা ইয়াবাগুলো উদ্ধার করেছে। আর এখানে 1 পিস বা 2 পিস এখানে পাওয়া গেছে এরকম। তো এখনো হয়তো র্যাব হয়তো আরো তাদের অভিযান অব্যাহত রাখবে বলে আমরা জানতে পেরেছি। তো আমি একটা বার্তা আপনাদেরকে দিতে চাই, আমাদের বার্তাটা হচ্ছে যে দেখেন এই বাড়িতে কিন্তু অনেক মানুষ আছে, এই বাড়ি হয়তো 1 জন 2 জন 3 জন ইয়াবা ব্যবসার সাথে জড়িত, কিন্তু পুরো বাড়ি এলাকা, এই এলাকায় যখন আমরা আসি সবাই শুধু অনুরোধ জানাচ্ছে, ভাই আমাদের এলাকার নামটা বলবেন না, আমাদেরকে মেয়ে বিয়ে দিতে হবে, আমাদের ছেলেকে বিয়ে করাতে হবে। এখন এরকম যদি আমরা করি তাহলে বাড়িঘরে একটা মান সম্মান যাবে। তো এরকম প্রতি এলাকায় এলাকায় মাদক ব্যবসায়ীরা তারা মাদকের হাট বসিয়েছে। আপনারা প্রশাসনের সহযোগিতায় যেন তাদেরকে ধরার যেন ব্যবস্থা করেন। র্যাবের অতিরিক্ত এডিশনাল এসপি সাইফুর রহমান তিনি তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করছেন। তবে তাদের কাছে যে তথ্য ছিল নাকি প্রায় অনেক পিস ইয়াবা এখানে একটা চালান এসেছে, এরকম একটা তথ্য ছিল, কিন্তু তারা হয়নি।
বলেন, ক্লিয়ার করেন, আমরা কোনো কিছু নিয়েছি, তাহলে আপনারা এখন যাইতে পারেন। অভিযান ক্লোজ। যেমনটা বলছেন যে অভিযানটা ক্লোজ করা হয়েছে। তো আমরা মানুষের অনুরোধের ভিত্তিতে এই বাড়িঘরের কারোর নাম বলছি না বা কাদের বাড়ি সেটাও বলছি না। আপনারাও দয়া করে সেই বাড়ির নাম জানতে চাইবেন না, কারণ আসলে এটা দুঃখজনক বিষয়। এরকম একেবারে লোকালয়ের ভিতরে হাটাজারি পৌর এলাকায় এইভাবে মাদক বিক্রি এবং সরাসরি মাদক সেবন করছে, এই অবস্থায় কিন্তু তাদের বড়ি থেকে তাদের প্যান্টটা আমাদের সামনে দেখলাম যে পুলিশ উদ্ধার করলো, র্যাব সদস্যরা উদ্ধার করলো। 2 পিস বা 3 পিস শুধু কাঠের ওখান থেকে উদ্ধার করেছে। এর মধ্যে 21 পিস পেয়েছে, তার মধ্যে সম্ভবত 18 পিস তাদের বিভিন্ন জনের দেহ থেকে নিয়েছে, যেমনটা আমি দেখেছি। তো র্যাবের কাছে যে তথ্যটা ছিল নাকি অনেকে। তারপরে আমি যদি একটু যুক্ত করি, আচ্ছা আসলে কি তথ্য পেয়েছেন এই বিষয়ে? আমাদের কাছে ছিল যে প্রায় 4000 পিস ইয়াবা তাদের কাছে আছে। আমরা এসেছিলাম, আসার পরে যাই হোক আমরা তারা পাইছি, বডিতে পাইছি। পাওয়ার পরে আবার আপনার ওই যে ওয়াশরুম যে আছে, ওয়াশরুমের ভিতরেও কিছু পেয়েছি, কাটেও পাওয়া গেছে। সারা বাড়ি ছড়িয়ে আছে এবং ইয়াবা খাওয়ার অনেক আলামতও পাওয়া গেছে। দ্যাট মিনস তাদের বিরুদ্ধে তার পূর্বের মামলাও আছে, জামিনও পাচ্ছে, আবার করতেছে। এবার আমরা সেভাবেই প্রিপারেশনে মামলাটা দেব যাতে করে জামিন না পায়। যেমনটা বলছিলেন, এ হচ্ছে বাস্তবতা। আর আমরা যেটা দেখেছি আসলে এত ছোট ছোট জিনিস সেগুলা উদ্ধার করাটা অনেক টাফ। বাড়ির কেউ সাক্ষীও হতে চায় না, এখানে যেটা দেখলাম কেউ এসে সাক্ষী হতে চায় না। সবাই শুধু একটাই বলে যে আমাদের মান সম্মান আছে এটা। তো দেখেন, 1-2 জনের জন্য পুরো একটা এলাকার বদনাম হয়ে যাচ্ছে, একটা বাড়ির বদনাম হয়ে যাচ্ছে। তো সবাই সতর্ক থাকবেন। আপনার এলাকায় বাইরের লোক এসে কোনো ইয়াবা কিনতে আসছে কিনা, বিক্রি করতে আসছে কিনা, তাদের বিষয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। প্রশাসনের আপনি খেয়াল করবেন, হয়তো হাটাজারি থানায় আপনি যদি হিসাব করেন সম্ভবত 80 থেকে 100 ফোর্স আছে। র্যাব এর কথা চিন্তা করলে দেখবেন যে হয়তো সর্বসাকল্যে 50 থেকে 65 জন আছে, কিন্তু পুরো একটা এলাকা তাদেরকে কিন্তু টহল দিতে হয়, অভিযান পরিচালনা করতে হয়। 22টা থানা। তো এরকম আসলে সম্ভব না। তো সেক্ষেত্রে জনগণকে সচেতন হতে হবে, সহযোগিতা করতে হবে। এই যে ছোট ছোট বাচ্চা, আমি অবাক হয়েছি, বাড়ির একটা লোক প্রত্যেকেই শুধু অনুরোধ করছে, ভাই আমাদের এখানে ভিডিও করিয়েন না। তার মানে প্রত্যেকেই তাদের মেয়ে বিয়ে দেওয়ার জন্য, ছেলেকে বিয়ে করাবে, এই আত্মসম্মানের অভাবে তারা শঙ্কিত, তারা লজ্জিত। তো এরকম প্রত্যেকটা এলাকায় হচ্ছে। আমরা প্রত্যাশা করব মাদকের বিরুদ্ধে একটা ড্রাইভ চলুক এবং এটা নিয়ে সারা দেশে কথা হচ্ছে। দেশে কথা বাদ দেন, অন্ততপক্ষে আপনি আপনার এলাকাকে মাদক মুক্ত করার জন্য এখানে কোনো দল, মত, ধর্ম, বর্ণ যাতে না থাকে, সবাই একযোগে এটার বিষয়ে আপনারা সবাই সোচ্চার থাকবেন। প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। সরাসরি না পারলে প্রশাসনের যে নাম্বারগুলো আছে ওদেরকে ওনারা মেসেজ করেন, মেইল করেন, প্রশাসন চেষ্টা করবে আপনাদের সেভাবে ড্রাইভ করার জন্য। যদিও সম্পূর্ণরূপে অভিযান সফল না হলেও কিন্তু উদ্ধার হয়েছে, তারা হয়তো ঠের পেয়ে সে ইয়াবাগুলো সরিয়ে ফেলেছে। তো প্রশাসন তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমাদেরকে জানিয়েছে এবং অভিযানটা পরিচালনা করেছে হাটাজারি র্যাব 7 এর পক্ষ থেকে। তারা তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো মাদক মুক্ত হোক এলাকা, সেটা আমরা সবাই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।